যেই পরিমাণ ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য যার যে আলেম ভালো লাগে আল্লাহওয়ালা তার সঙ্গে জুড়ে থাকেন, তাহলে যেই ফিতনা আছে এর থেকেও বাঁচবেন। নতুন নতুন যত ফিতনা আসবে ওই আলেমের উসিলা আল্লাহ সেটার থেকেও বাঁচাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে কেউ কোনো প্রকার ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ১৫০০ বছর পর্যন্ত ইসলামের শুরু থেকে ছবি তোলা হারাম ছিল। ১৫০০ বছর পর পৃথিবীতে কোনো নতুন নবী রসুল আসেন নাই, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত কোনো কিছু বলে সেটাকে মানসুখ বা ক্যান্সেল করে গেছেন। সেটা ফিক্সড এবং নির্ধারিত, কেউ মানুক আর না মানুক সেটা তার ব্যাপার। নামাজ ৫ ওয়াক্ত ফরজ, এটা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে, কেউ পড়ুক আর না পড়ুক। সুদ ঘুষ হারাম, এখানে আর হাত দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কেউ সেটা মানুক আর না মানুক। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ফিকহের কিতাব, পৃথিবীতে কোনো প্রকার একটা হাদিস, সহি হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, মজা করে আমরা বলি যে একটা জাল হাদিস, ছবি তোলার পক্ষে শুদ্ধ বিশুদ্ধ হাদিস তো নাই, একটা জাল হাদিসও নাই, পৃথিবীর কোনো ফতোয়ার কিতাবে নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের বাইরে গায়রে মুকাল্লিদ বা আহলে হাদিস এ পৃথিবীর কারো কিতাবে যে আকাবিরের রেফারেন্স এবং দলিল ভিত্তিক যে ছবি তোলা ভিডিও করা জায়েজ এমন কোনো ফতোয়া এই পৃথিবীতে এখনো আসেনি। হ্যাঁ, কোনো একটা কাজ চালু হয়ে গেলেই এটা জায়েজ হয়ে যায় না। কোনো একটা কাজ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ করতে থাকলেই সেটা জায়েজ হয়ে যায় না। এরকম অনেক ভুল বিচ্যুতি ইসলামের বিপরীতে যুগে যুগে পৃথিবীতে চালু হয়ে গেছে। আল্লাহ পাক সময় মতন সেটাকে আবার শেষ করে দিয়েছেন। এরকম যেরকম হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী মুজাদ্দিদ ছিলেন, এমন সব ইসলামের উপর মানুষের কথাবার্তা কাজকর্ম চালু হয়েছিল, হজরতের দ্বারা আল্লাহ পাক সেটা মিটাইয়া দিয়েছেন। এইরকম যুগে যুগে আল্লাহ পাক ওলামা হজরতদের দ্বারা এই সমস্ত খেদমত নিতেই থাকবেন। যারা করেন তাদের একটা দৃষ্টিভঙ্গি যে এরকম করলে ইসলামটা বেশি প্রচার হবে, দূরে যাবে, আখিরি যুগ ইত্যাদি ইত্যাদি। আমরা তাদের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা জানাই, কিন্তু ওনাদের এই লক্ষ কোটি সুন্দর নিয়ত এবং দৃষ্টিভঙ্গির চেয়ে নবীজির এক এক বাণীর দাম অনেক বেশি, নবীজির এক এক আদেশ নিষেধের দাম অনেক বেশি। সুতরাং ওই ওলামায়ে কেরামের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে আমরা বলবো আপনাদের এই বিষয়টা আমরা মানতে অপারগ, কারণ অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনা যাচ্ছে। আপনার কথা শুনে আপনার সম্মান এর দিকে লক্ষ্য রেখে নবীজির কথাকে অসম্মান করব, এই সাহস আমাদের নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: البركة مع أكابركم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى: هم القوم لا يشقى بهم جليسهم
وفي رواية هم الجلساء لا يشقى جليسهم أو كما قال النبي عليه الصلاة والسلام। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক হাদিসে পাকের উসিলায় আমাদেরকে আল্লাহ পাক গুনাহ মুক্ত জিন্দেগি নসিব ফরমান। আমার ভাই, এই পৃথিবীতে আমরা অনেক পরে আসছি। ১৫০০ বছর পরে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। এত দূরে ইসলাম থেকে আসার পরেও আমাদের মুখে কালেমা, আমাদের দ্বীনি জীবন, যতটুকুন দ্বীনের উপর আমল করার আল্লাহ পাক তৌফিক দিচ্ছেন, এটা নিছক আমাদের উপর আল্লাহ পাকের মস্ত বড় এহসান, অনেক বড় দয়া। আমাদের চেয়ে আরও অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ধনী সব দিক থেকে সেই মানুষরা দ্বীন ইমান হারা। কেন যে তারা দ্বীন ইমান হারা সেটা তারাও জানে না। আর আমরা যে কেন ইমানদার হইলাম, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, কিভাবে আমরা মুসলমান হয়ে গেলাম আমরাও জানি না। আমরা আল্লাহ পাকের কাছে সীমাহীন শুকরগুজার, বেশুমার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, আল্লাহ আমাদেরকে ইমানের মতন দৌলত দান করছেন, আল্লাহ আমাদেরকে ওলামায়ে হক্কানি রব্বানি তাদের সন্ধান, তাদেরকে চেনার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা পৃথিবী বিখ্যাত একজন আলিম ছিলেন, একজন মহামনীষী ছিলেন, দারুল উলুম দেওবন্দের মুরব্বী ছিলেন। উলামায়ে দেওবন্দ যাকে শতভাগ শ্রদ্ধা করেন, ইজ্জত করেন, মানেন। হযরত থানভী বলতেন, ভাইয়েরা, যে তোমার আমার জীবনের মেন লক্ষ্য এবং টার্গেট সেটা যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে ভুল পথে আমরা যদি চলতে থাকি, দেখা যাবে যে আমার গুরু দায়িত্ব, আমার কর্তব্য যা ছিল সেখান থেকে বড় কোনো কাজ বাকি আছে, যেটা আমার উপর ফরজ ওয়াজিব ছিল না, আমি সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। হজরতের ভাষা হইল শায়েখ সুদি ও জাহিদ সুদি ও দানিশমন্দ। বড় পীর সাহেব হয়ে গেলা, বড় জ্ঞানী পণ্ডিত হয়ে গেলা, বড় বাগ্গীতাওয়ালা, বড় বয়ান ভাষণওয়ালা হয়ে গেলা, ইত্যাদি ইত্যাদি। বলে মুসলমান সুদি, কিন্তু বন্ধু তুমি এখনো পাক্কা মুসলমান হও নাই। পীর সাহেব হয়ে গেছো, ক্যাবলা হয়ে গেছো, মানুষকে দ্বীনের দিকে ওয়াজ নসিহত করে তোমার বাজার অনেক গরম, কিন্তু ইসলামের দৃষ্টিতে খোঁজ খবর নিয়ে জানা গেল তুমি এখনো মুসলমানই হইতে পারো নাই। এর চাইতে লক্ষ কোটি গুণ ভালো ছিল কিছুই না হইয়া যদি একজন মুসলমান হইতে পারতা। কিছুই হও নাই, যদি একজন মুসলমান হইতে পারতা। সেই মুসলমান হওয়া আমার আপনার সকলের উপর এতটা গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাক্কা মুসলমান না হইয়া কবরে আসবে না। বলেন নাই হাফেজ সাহেব না হইয়া কবরে আসবেন না, মাওলানা না হইয়া কবরে আসবে না, মুফতি সাহেব না হয়ে কবরে আসবে না, ইমাম খতিব না হয়ে কবরে আসবে না, এমন কিছু বলছেন? মুসলমান না হয়ে আসবে না। মুসলমানে তো পার্থক্য আছে ভাই। বেনামাজিও মুসলমান, বেরোজগারও মুসলমান, দাড়িবিহীনও মুসলমান, সুদ খায় ঘুষ খায় সেও মুসলমান। তাহলে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য বলছেন। আমরা তো মুসলমান আছি, তো বেশকম কি হলো? বেশকম হলো বাদশাহ যদি কথা বলেন, বাদশাহ যেমন বড় তার কথাটাও বড়। কালামুল মুলুকি মুলুকুল কালাম। যে যত বড় হয় তার সকল কর্মকাণ্ড তত বড় হয়। আমার আপনার উপস্থিত মাহফিলের সকলে যদি একটা দস্তখত করি যে অমুক এমপি সাহেবকে আমরা বরখাস্ত করলাম, কোনো কাজ হবে? আমাদের দস্তখতে এমপি সাহেব কি বরখাস্ত হবে? আর যদি প্রেসিডেন্ট একটা দস্তখত করে দেন, প্রধানমন্ত্রী যদি লিখে দেন অমুককে আমি বরখাস্ত করলাম, এমপি সাহেব থাকবে না? শেষ। কি ব্যাপার, এত মানুষ দিলাম
হইল না, উনি একজনে দিলেন। উনি এত বড় যে ওনার এক সাইন লক্ষ লক্ষ সাইন এর চেয়ে অনেক বেশি। কেন ভাই, ওনার কি হাত পা ডাবল, মাথা কয়েকটা? বলল না, উনি ওনার জায়গায়, ওনার একটা পদ আছে, ওনার একটা মর্যাদা আছে, সেই মর্যাদার কারণে উনি যেটাই করবেন সেটাই বড় দামি। আমার পীর ও মুর্শেদ হযরত ওয়ালা বলেন, ভাই কেউ সুইজারল্যান্ড থেকে দামি একটা কম্বল নিয়ে আসছে, নিশ্চয়ই সুন্দর, ফ্রান্সের কম্বল অনেক সুন্দর, কিন্তু কোনো মুসলমানের কাছে জিজ্ঞাসা করো, তুমি ফ্রান্স কিংবা সুইজারল্যান্ডের কম্বল আছে সেটা নিবা, না মসজিদে নববীর গেট থেকে একটা মেসওয়াক আনছি সেটা নিবা? যার বুকে ইমান আছে সে বলবে, ভাইয়া মসজিদে নববী শরীফের বাতাসওয়ালা সেই আবহাওয়ায় পরিবেশে কিছুক্ষণ থাকছে, ওই মেসওয়াকটা আমাকে দাও ভাইয়া, আমি ফ্রান্সের কম্বল চাই না। আর যদি বলা হয় কাবা শরীফের ছোট্ট এক টুকরা গেলাফ আছে, কম্বল নিবা না গেলাফ নিবা, সে বলবে আমি গেলাফ নিব। হিসাব নিকাশ কি বুঝো না? বুঝি ভাই, এটা আরেকটা হিসাব। ভাই 1000 টাকার কচকচা নোট আছে, সেটাও নিতে পারো। আর বড় পীর আব্দুল কাদের জিলানির হাতের একটা 10 টাকার পুরানা নোট আছে, সেটাও নিতে পারো। আল্লাহর কসম করে বলেন, 1000 নিব না 10 টাকা নিব? বাবারে 10 টাকা তো ছোট। বলে ছোট, বড় পীর জিলানির হাত লাগলে এখন আর ছোট নাই। এত বড় তার হাত লাগার কারণে ওই ছোটটাও এখন বড় হয়ে গেছে। দুনিয়ার লাইনে অমুক খেলোয়াড়ের, অমুক তারকার জামা পায়জামা জুতা কে কার থেকে প্রতিযোগিতা দিয়ে কিনবে, কি ব্যাপার, এটা নর্মাল কারণ না, এটা অমুকের, এটা অমুক রাজার, অমুক রানীর, অমুক খেলোয়াড়ের। দুনিয়াওয়ালারা যদি তাদের ইজ্জত বুঝে, মর্তবা বুঝে, আল্লাহর কসম বড় পীর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার মর্যাদা বেশি নাকি নবী সাহাবী হযরত মুআবিয়ার মর্যাদা বেশি? ওমর ইবনে আব্দুল আজিজকে একই ধরনের প্রশ্ন, হুজুর আপনার এত মান শান মর্যাদা, আপনার পাওয়ার এবং মর্যাদা বেশি না হযরত মুআবিয়ার মর্যাদা বেশি? ওনারা দুইজনই কাছাকাছি উত্তর দিলেন যে শোনো, আমি আব্দুল কাদের জিলানী, আমি ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে নবীজির সাহাবী হযরত মুআবিয়া তো প্রশ্নই আসে না। উনি জিহাদের ময়দানে যে ঘোড়া ব্যবহার করতেন তার সঙ্গে আমাকে তুলনা করো না। যদি তুলনা করো সেই ঘোড়ার নাকের ময়লার সঙ্গে, আমি তখন উত্তর দিব আমি আব্দুল আজিজের চেয়ে, আমি আব্দুল কাদের জিলানীর চেয়ে, আমি ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে নবীর সাহাবীর ঘোড়ার নাকের ময়লার দাম অনেক বেশি। কার সঙ্গে তুমি কার তুলনা করো? কি ভাইরা, বুঝা গেল নিসবত এবং সম্পর্কের এমন দাম অল্প একটু বললেই অনেক বেশি হয়ে যায়। কাজী সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহ আলাইহি, যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়, হানাফি মাযহাবের ব্যারিস্টার একজন কে? কাজী সানাউল্লাহ পানিপথী। আরেকজন হলেন হযরত ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি। যে আসো হানাফি মাযহাব বুঝার জন্য কাজী সানাউল্লাহ পানিপথীর কাছে আসো। তাফসিরে মাজহারির লেখক কাজী সানাউল্লাহ পানিপথী লিখছেন যে সাধারণ মুসলমান যে কাবা শরীফের পাশে হরম শরীফে নামাজ পড়লে 1 রাকাতে আল্লাহ সকলকে 1 লক্ষ রাকাত দান করেন, কিন্তু যেই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায় পৃথিবীর যেখানেই নামাজ পড়ুক 1 রাকাতে আল্লাহ পাক তাকে 1 লক্ষ রাকাতে নেকি দান করেন। ভাই সেটা আবার কেমনে? আমার শায়েখ, আমার পীর ও মুর্শেদ হযরত ওয়ালা ঢালকানগর বলেন, এটা তুমিও কামাইতে পারবা বুদ্ধি যদি শুনো। অনেক মানুষ আছে যে উল্টা পাল্টা ব্যবসা করে খায় না, আরেকজন আছে ঘুরে ফিরে জায়গা মতো এমন ইনভেস্ট করে রাখছে, মাশাআল্লাহ সারা বছরের মুদি দোকানে যা হয় নাই, ওনার অল্প একটু জায়গা কিনছে জায়গা মতো, মাশাআল্লাহ ওই মুদি দোকানের সারা বছরের ব্যস্ততার বেচা কিনার চেয়ে ওনার এক জায়গায় হয়ে গেছে অনেক বেশি। কারণ লাইন ঘাট বুঝে, আগের থেকেই জানছে এদিক থেকে মহাসড়ক আসতেছে, এখানে সচিবালয় হবে, এখানে একটা কিছু হবে, আগে থেকে ছোট্ট একটা ডোবা একটা পুকুর কিনে রাখছে, চুপচাপ কাজ হয়ে গেছে। কি ব্যাপার, এটা বড় কোনো কিছুর পাশে হয়ে গেছে। হযরত ওয়ালা আমার শায়েখ বলেন, তুমিও অর্জন করতে পারবা সেই মর্যাদা। কেমনে? যদি সেজদা করার সময় এই নিয়ত করো, হে আল্লাহ নামাজে দাঁড়াইলাম, আমার তো একটা মাথা আছে ছোট্ট, এত বড় মহান আল্লাহ, আপনার হক আদায় করার জন্য একটা মাথায় হয়, আপনি যদি আমাকে কোটি কোটি মাথা দিতেন, আমি আল্লাহু আকবার বলে একত্রে সেজদা লুটে পড়তাম।
কেউ বড় সম্মানিত মেহমানকে সম্মান করে খেদমত করে বলে, গরিব মানুষ, আমি কিছুই করতে পারি নাই, আল্লাহ যদি তৌফিক দিত আপনার জন্য আরো অনেক কিছু করতাম। এই কথা শুনে মেহমান খুশি হয়ে যায় না? হাজার কিছু করার পরেও আমি কিছুই করতে পারি নাই, আপনার শান মান মর্যাদা মোতাবেক কিছুই হয় নাই, হাজার মেহমানদার ইচ্ছে, এই কথায় খুশি হয়ে যায়। আর যদি বিপরীতটা বলে, মেহমানকে যদি বললেন, আশা করি আজকে যেই খাওয়ায় দিলাম জীবনে খান নাই, এবার অনেক স্পেশাল কিছু খাওয়ায় দিয়ে যদি বললেন, আশা করি এটা আপনার জীবনের ফার্স্ট মেহমানদারি। মেহমান কি হাঁটবে না থাইমা যাবে, যে হাইটা আগায় যাব না বমি করে যাব এখান থেকে? ঠিক হাজারো ইবাদত করার পর নিজেকে যদি আবেদ মনে করে, বুজুর্গ মনে করে, এক পয়সার মূল্য নাই রব্বুল আলামিনের কাছে, ওই বমি করার মতন সব ধ্বংস। আর অনেক কিছু করার পর যদি বলে, মাওলা আমার কিচ্ছু হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরেই বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কিচ্ছু হয় নাই, আপনার শান মান মর্যাদা মোতাবেক আমি তো কিছুই করতে পারি নাই। নামাজে যত নেকি হয়েছিল আস্তাগফিরুল্লাহ দ্বারা এটার আরো প্রমোশন আল্লাহ দান করে দিয়েছে। কি বললা তুমি, এত সুন্দর নামাজ, তারপরে বলো কিচ্ছু হয় নাই? তোমার মতন সুন্দর আর কেউ পারে? তোমার মতন সেজদা আর কারো কাছে নাই, এই আত্মাও কারো কাছে নাই, এ সুবহানা রাব্বিয়াল আলাও কারো কাছে নাই। তুমিও বললা কিছু হয় নাই, আরে হাজার হওয়ার চেয়ে তোমার এই কথা তো আমার বড় পছন্দ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, দিল দরকার, দিল বানানোর দরকার। দিল গোলিস্তা থা তো হর শে সে টপকতি থি বাহার, দিল বয়াবা হো গিয়া আলম বয়াবা হো গিয়া। দিল যখন আল্লাহর প্রেম মোহব্বত ভালোবাসাওয়ালা হয়, একজন হাঁটে যায় মসজিদে, তো ঠিক আছে, মসজিদে কদম কদম নেকি পাবে। আরে আল্লাহ ওয়ালা বেচারায় আল্লাহর মোহব্বতি বিভোর মানুষ মসজিদে যায় আর কেবল মনে মনে আমার মাওলার দরবারে যায়। একজনে মসজিদে যে আজান দিছে, আমার আল্লাহর কাছে যায়, আল্লাহ ডাকছেন, এখন আল্লাহর কদমে সিজদা করে আসবো। সুবহানাল্লাহ। গায়ে বাতাস লাগে বলে, দেখলা কি সুন্দর বাতাস আল্লাহ দিছেন। গাছের দিকে তাকায় বলে, এত সুন্দর চয়েস আল্লাহর, এক এক পাতা এক এক রঙের, এক এক ফুল এক এক ঘ্রাণের, কি যে আল্লাহ। হাঁটে আর বলে, এর জন্য কি জায়নামাজ বিছানো লাগে, লম্বা তসবি লাগে, পাগড়ি লাগে? এমনি সকলেই হাঁটে, কিন্তু হাঁটে আর ভাবে এগুলো সব আমার আল্লাহর, এত সুন্দর আসমানও আমার আল্লাহর। আল্লাহ এখন আমাকে আল্লাহর ঘরে যাইতে বলছেন। বলেন তো, আরেক ব্যক্তি নামাজে যায়, নিশ্চয়ই তিনি কদম কদম সওয়াব পাবেন। আর যে আল্লাহকে ভালোবাসতে বাসতে এভাবে যায়, তার সওয়াব কি আগের জনের মতো না বেশি কিছু? অনেক বেশি কিছু। এটা দিলের দরকার। এই জন্য হযরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, যিনি হইলেন তার যুগের ইমাম আবু হানিফা। হযরত রশিদ আহমদ গঙ্গুহি হলেন নিজের যুগের কি ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফাকে যারা চিনেন, তাহলে ওনার সঙ্গে তুলনা করলেও কিছুটা বুঝবেন। তো যাই হোক, ইমাম আবু হানিফা নিজের যুগের রশিদ আহমদ গঙ্গুহি, উনি যাইতেন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নিকট। সব ওলামায়ে দেওবন্দের লিডার হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, অথচ বাহ্যিকভাবে উনি কাফিয়া পড়ুয়া ছিলেন। আর ইমাম রব্বানী এত বড় আলেম, লোকেরা ওনাকে জিজ্ঞাসা করলো, আপ কিউ গয়ে হাজি সাহেব কে পাস? আপনি কেন গেলেন? আপনার কি এলেম কালাম কম আছে? আপনি ইসলাম কম বুঝেন? আপনি কেন গেলেন হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট? উনি জবাব দিলেন, हम हाजी साहब के पास इसलिए गए ताकि हमारी मालूमात मामूलात बन जावे। ভাইরা, আমি তো কতগুলো মিষ্টির নাম এর লিস্টি মুখস্থ করছি, এতে কি কারো মিষ্টি খাওয়া হয়? মিষ্টির নাম জানলেন, দাম জানলেন, কোথায় পাওয়া যায় সেটা জানলেন, কিভাবে তৈরি হয় সেটা জানলেন, এতে কি আপনাকে বলা হবে আপনি মিষ্টি খাইছেন? একটা মিষ্টিও খাই নাই, মিষ্টির সঙ্গে সাক্ষাৎ হয় নাই, মিষ্টির উপর বিশেষজ্ঞ, মিষ্টি দেখে নেই। আরেক বেচারায় অত ইতিহাস জানে না, নিয়মিত মিষ্টি খায়। বিহারি বাড়িতে নিয়ে গেলেন, বিশাল বড় একটা বক্স, এর মধ্যে সুন্দর কার্টুন, এই কার্টুনের পর কার্টুন, উন্নত কার্টুন, ও খুশবুওয়ালা সুন্দর কাগজ বাইর হলো, কি ক্ষীর চমচম লেখা। বেই সাহেব খুশি হবেন? 10 কেজি, দাম এত। বলবো ভাই এ তো মিষ্টির কাগজ, এ তো মিষ্টি না। আর যদি আপনি মিষ্টির ছবি তুলে নিয়ে যান, মিষ্টির ভিডিও করে নিয়ে যান,
মিষ্টি। বেয়াই বলবে, আরে বেকুব বেয়াই, এত কিছু না এনে বাজার থেকে বাস্তব কটা মিষ্টি নিয়ে আসতেন। তাহলে মিষ্টির ইতিহাস, মিষ্টির ইতিবৃত্তান্ত আর বাস্তবে মিষ্টি ভিন্ন জিনিস। হযরত গঙ্গুহি বললেন, আমি তো মিষ্টির নাম মুখস্থ করছি, মিষ্টি খাইতে পারিনি। আল্লাহর মোহাব্বতের লিস্ট মুখস্থ করছি, আল্লাহর মোহাব্বত তো পাই নাই। আমি আল্লাহর মোহাব্বত বাস্তবে হাসিল করার জন্য হাজী সাহেবের কাছে গেছি। जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक खाना ब खाना है, एक सीना ब सीना। আগুন পাতিলের নিচে আপনি আগুন লেখা দিলে পাতিল গরম হবে না, আগুনের ছবি দিলেও পাতিল গরম হবে না, আগুনের ভিডিও দিলেও পাতিল গরম হবে না। হ্যাঁ, কোনো আগুন ওয়ালার থেকে যদি আগুন নিয়ে আসেন, পাতিলের নিচে দিলেই কাঁচা চাউল সেটা ভাত হয়ে যাবে, একটু পরে সকলেই খাইতে পারবেন। ঠিক এমনি ভাবে আল্লাহর মোহাব্বতের এই কিচ্ছা কাহিনী পড়লে হয় না। কোন আল্লাহর মোহাব্বত যার সিনায় জ্বলতেছে, ওই রকম কোন আল্লাহ ওয়ালার কাছে গেলে এইবার আগুন যেরকম এক ঘর থেকে পাশের ঘরে লাগে, আল্লাহর মোহাব্বতের আগুনও এক বুক থেকে আরেক বুকে লাগে। লাকড়ি শুকনা থাকলে হঠাৎ লাগবে, ভিজা থাকলে কিছুক্ষণ সময় নিবে শুকানোর জন্য, তারপরেই লাগবে। জালালউদ্দিন রুমির নাম শুনছেন? মসনবী শরীফের নাম শুনছেন? অনেকেই শুনছেন। বিশ্ববিখ্যাত আল্লাহর মোহাব্বত ভরা 28,500 ছন্দের কিতাব মসনবী শরীফ। সে জালালউদ্দিন রুমি নিজের শেখ শামসুদ্দিন তাবরিজিকে খুঁজতে খুঁজতে বের হয়েছেন। এক জায়গায় গিয়া পাইছেন, গেলেই শামসুদ্দিন তাবরিজি ভাবছেন, এ পাগলা তো আমার কাছে আসছে, আমারে খোঁজে। নিজে ভান করছেন যে আপনি ভুল করে আমার কাছে আসছেন, আমি তো কেউ না, আমি তো কিছু না। শামসুদ্দিন তাবরিজি খুব ছদ্মবেশে, আপনি ভুল করে আসছেন আমার কাছে, কাকে চান, কি জন্য আসছেন? হযরত জালালউদ্দিন রুমি বললেন, বয়ে মেরা গার কাছে মকনুকুনাত চশমে মস্তে ছে সে তনরা চুকুনাত। কোন শরাবখোর মদখোর যদি নিজের মুখের গন্ধ দূর করার জন্য এলাচি চাবায়, এলাচির খুশবুর কারণে মুখের গন্ধ সত্যিই দূর হয়ে মুখ থেকে এখন এলাচির গ্রান আসবে, এইটা তো মানলাম। কিন্তু মদের নেশার কারণে, অ্যাকশনের কারণে তার চোখগুলো যে লাল এবং চরখার মতন ঘুরতে থাকবে, এলাচি চাবাইলে কি চোখ পরিবর্তন হবে? হে আল্লাহ ওয়ালা শামসুদ্দিন তাবরিজি, আপনি মুখ দিয়ে আপনাকে ঢাকতে পারবেন, আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি আল্লাহর মোহাব্বতের নেশায় বিভোর মানুষ। আপনি লুকায়েন না আমার কাছে। শামসুদ্দিন তাবরিজি দেখলেন সত্যি প্রেমিক আল্লাহর, এর কাছে নিজেকে লুকায় রাত নাই, নিজেকে প্রকাশ করছেন। সেই শামসুদ্দিন তাবরিজির পিছনে পিছনে বাদশার নাতি শাইখুল হাদিস জালালউদ্দিন রুমি বুখারী শরীফ পড়াইতেন। এই যুগের মহিলা মাদ্রাসা শাইখুল হাদিস আর জেনতেন মাদ্রাসা শাইখুল হাদিস তো এখন অ্যাভেলেবেল, সব হুজুরে শাইখুল হাদিস, নাম নিলেই শাইখুল হাদিস। কি যে শাইখুল হাদিস কেউ জানে না, এত সহজ ছিল না। সেই যুগে শাইখুল হাদিস মানে হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত। হাদিস বিষয়ে মহাপণ্ডিতদেরকে বলা হয়তো কি শাইখুল হাদিস। সেই যুগের শাইখুল হাদিস, সেই যুগের বাদশার মেয়ের ঘরের নাতি জালালউদ্দিন রুমি এবার শামসুদ্দিন তাবরিজির পিছনে পিছনে দৌড়, আর কেবল কান্দে জুতা, আর বলে পাইছি আমি আল্লাহর মোহব্বতের ঠিকানা। এবার নিজেই বলেন, আমি ছিলাম জালালউদ্দিন রুমি। এ সবাই বলতো মাওলানা জালালউদ্দিন রুমি, আল্লাহ আমাকে রোমের মাওলা সর্দার বানায় দিয়েছেন ওই শামসুদ্দিন তাবরিজির আল্লাহর মোহব্বতের তালাশে, তার পিছনে ঘুরার বরকতে। ঘুরতে থাকলাম, আল্লাহ আমাকে এসা দৌলত দিলেন। একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বয়ান করতেছেন, হঠাৎ পাশ থেকে একজন অ্যাডভোকেট বললেন, সেই যুগে উর্দু ফার্সির প্রচলন ছিল, তু মুকাম্মাল আজ কামালে কি ইস্তি, তু মুজাম্মাল আজ জামালে কি ইস্তি। মাওলানা আশরাফ আলী থানভী, তোমার মধ্যে এই কামাল, এই সৌন্দর্য, এই জামাল আসলো কোত্থেকে, তুমি বলবা আমাকে? জালালউদ্দিন হযরত থানভী খুব জোশী ছিলেন, বললেন, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমার শেখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কামাল আর জামাল আমাকে এইরকম মুকাম্মাল মুজাম্মাল বানায় দিছে, আমার কিছু না। হাকিমুল উম্মত মাঝে মাঝেই চিৎকার করে বলতেন, তুমহারি কিয়া হাকিকত থি মিয়া আ, তুমি যে দ্বীনের কথা বলো, তুমি কিছু জানো, তোমার কিছু ছিল, এসব এমদাদ কে লুৎফ করম হয়। শেখ হাজী আমদাদুল্লাহ মুহাজিরের দোয়া এবং তাওয়াজ্জুর বরকতে আল্লাহ পাক তোমাকে এসা তৌফিক দান করছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের সকলের অত্যন্ত
অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, ইলিয়াস সাহেব কি এই মাদ্রাসায় পড়ে এত বড় মাকাম? তিনি বলতেন না, হযরত গঙ্গুহির দরবারে, কখন আব্দুর রহমান কামেল পুরী রায়পুরীর দরবারে, খলিল আহমদ সাহারানপুরীর দরবারে তিনি গিয়ে বলতেন, হযরত আমি সারা সপ্তাহ দাওয়াতের কাজ করি, কিন্তু দিলটা ময়লা ময়লা হয়ে যায়। গাড়ি চালাইলে গাড়ি একটু ময়লা হয় না? আবার গাড়ি ওয়াশ করো, গাড়ি ফ্রেশ চকচকা হয়ে যায়। হযরত আপনার সোহবতে যখন একটু আসলে দিলটা একদম উজালা হয়ে যায়। হযরত গঙ্গুহি বলতেন, ঠিক আছে, ধোপার কাছে আসলে যদি দিল উজালা হয় তো ধোপার থেকে দিল উজালা করে নিও। কি ভাইরা, কাজ করতেন তো দ্বীনের কাজ, সেখানে আবার দিল ঘোলা। কারণ জালালউদ্দিন রুমি বলছেন, মনসাবে তালিম নওয়ে শাহওয়াতাস, মানুষকে ওয়াজ করা, নসিহত করা, বয়ান করা এটাও নফসের এক হিস্সা। যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তখন বলবা কি ওয়াজ করলাম, কেসা দিলাম, এসা দিলাম, সব শেষ। দেখলে আজকে কত লোক আমার বয়ানে এসা তেসা হয়েছে, আমাকে হাতে চুমু দিছে, কেবলা কেবলা বলছে। ওয়াজ করে যা কামাইছিল এর থেকে লোকসানের মাত্রা অনেক বেশি। কি মুশকিল। মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব বলতেন হাকিমুল উম্মতের রেফারেন্সে, যে যিনি বয়ান করতে বসবেন উপস্থিত সকল শ্রোতার চেয়ে নিজেকে ছোট খাটো তুচ্ছ নিকৃষ্ট মনে করা ফরজে আইন, ফরজে, আর ওয়াজ করা ফরজে কেফায়া। দ্বীনের কথা বলা মুস্তাহাব বা সুন্নত বড় কোনটা? সুন্নত বড় না ফরজে আইন বড়? আর যদি ছেলে ঠুলা ফরজে কেফায়া পর্যন্ত নিলাম, ফরজে কেফায়া বড় না আইন বড়? তাহলে আমাকে কন্ট্রোল করা, হেফাজত করা অহংকার থেকে, এটা বড়। ওয়াজ করা অত বড় না। হযরত থানভী বলেন, যদি নিজেকে না পারো কন্ট্রোল করতে, যে বসলেই আমার ফরজে আইন বাদ যায়, আমি নিজেকে বাঁচাইতে পারি না, ভিতরে আমিত্ব অহংকার এসে যায়, হযরত বলেন এই ব্যবসা বাদ দাও। যে ব্যবসা করতে গেলে লাভের চেয়ে লোকসান বেশি, এই ব্যবসা কেউ করবে? সওয়াবের চেয়ে গুনাহ বেশি, ওয়াজ বাদ দাও। এখন প্রশ্ন হলো, আচ্ছা নিজেকে ছোটই ভাবলাম, তাহলে স্টেজে এবং মিম্বরে উঁচুতে বসবো কেমনি? হুজুররা তো বড় উঁচু জায়গায় বসে বয়ান করেন, আবার বললেন নিজেকে ছোট ভাবতে হবে। তো দামি যারা তারা নিচে, আর যে নিজেকে কম দামি ভাবলো সে চেয়ারের উপরে। এখন এটার মিল কি? আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হযরত বলেন, তখন মনে মনে এই ভাববা, সাগরের ফেনা কই থাকে, নিচে না উপরে? মণিমুক্তা নিচে। তুমি মনে মনে ভাববা মণিমুক্তা যেরকম নিচে থাকে, এগুলো মণিমুক্তে পড়ে আছে। আমি হলাম বুদবুদ আর ফেনা, এই জন্য উপরে ভাসতেছি, ফেনার কারণে উপরে ভাসতেছি, দামিরা মণিমুক্তারা নিচে পড়ে আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাই, যেটা মুসলমান হওয়া দরকার, মনে আছে শুরুতে, মুসলমান হওয়ার জন্য সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। হাজার ওয়াজ করলেন, গুনায় লিপ্ত। আপনি আপনাকে ভাবতে পারেন এলাকার লোকজন আমাকে আপনাকে অনেক কিছু বলতে পারে, আর ফেরেশতারা তো লিখবেই। এমনকি ফেরেশতাদের সঙ্গে থাকা মিস্টার ইবলিস, সেও তো কোরআন কিতাব জানে, জানে না? বুখারী শরীফ জানে, মুসলিম, ফতোয়ার কিতাব। সে দূরে হাসে আর বলে, কেবলা তোমার নাম ফাসেকের খাতায়। ইবলিসও হাসে, করো ওয়াজ, তুমি কবিরা গুনাহ করে কদ্দুর আগাবা আমি জানি না। কোনো ছাত্র যদি একটা বিষয়ে ফেল করে, যেই স্যারের কাছে, যে স্যার জানে এই বিষয়ে তার লাল দাগ, সেই ছাত্র যতই মিষ্টির অর্ডার দেখ, অমুক দিন রেজাল্ট, উনি হাসবে না যে গাদা আমি দিছি তোরে 18 নম্বর, তোর কি এর মিষ্টি? তুই অমুক সাবজেক্টে 15 পাইছস, কিসের মিষ্টি? তুই সব সাবজেক্টে পাস কর, আমার হাতে তোর ফেল করার ইতিহাস আছে, সাক্ষী আছে, তুই পাস করা অসম্ভব। তোর মিষ্টিও ভুয়া, তোর হাসি খুশিও ভুয়া। ঠিক যখন ফেরেশতারা জানে, ইবলিস জানে, এ কবিরা গুনাহ করে, এ বেপর্দা করে, এ যে কোনো প্রকারের ফরজ তরক করে অথবা গুনাহ করে, এই লোক 1000 বছর যদি ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়ে, প্রতি বছর হজ উমরা যায়, 1 খতম দিনে করে, 1 খতম রাতে করে, একটা গুনায় লিপ্ত লোক, ওই লোক কশিন কালেও পাক্কা মুসলমান না। ধোঁকা খাওয়ার সময় শেষ হওয়া দরকার, নিজের ধোঁকায় নিজের না খাই। হাকিমুল উম্মত থানভী লিখছেন, এক লোকের গাভী ভীষণ জ্বালাতন করে,
বিক্রি করে দিবে, লাথি মারে, ঘাস বাঁচে, ওলানে হাত দেওয়া যায় না, যন্ত্রণার শেষ। বাজারে বিক্রি করতে নিছে, এক দালাল এসে বলল গাভী বিক্রি করবেন, দাঁড়ান আমি বিক্রি করে দিই। ঠিক আছে, একজন খরিদ্দার আসছেন, এইবার খরিদ্দার আসলে দালাল খরিদ্দারি তাকায় বলতেছেন, ভাই আপনার নাম কি, ঠিকানা কি, আপনি এই এত বাজারে এত গাভী, এই গাভীর কাছে কিভাবে আসলেন? বলল ঢুকলাম বাজারে, এখানে আসলাম। বলল নিশ্চয় আপনার মুরব্বীদের দোয়া আছে আপনার উপর। মানে বলি এত গাভীর মধ্যে আপনি এখানে আসলেন, আমি তো অবাক। ভাই কি হয়েছে? যে আপনি কোথায় আসছেন জানেন? এই এক গাভী বাজারে যে ঘাস বাছাবাছি বুঝে না, লাথি কি জিনিস চিনে না, আপনি কিংবা আপনার বউ, স্ত্রী, বাচ্চারা যে কেউ ওলানে হাত দিবে, দোহাবে, ঘাস খাওয়াবেন, 1 ঘন্টা পরে দুধ নিবেন। এমন এক আজব গাভী। ভীষণ প্রশংসা করলো গাভীটার। এইবার সেই লোক প্রস্তুতি নিবে, টাকা টুকা দেওয়ার জন্য প্রস্তুতি। রশি হাতি নিলে গাভীর যে মালিক, সে তো দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ দালালের মুখে প্রশংসা শুনছে না, সে এখন বলে বসলো, এ ভাই শুনেন, আমার এত ভালো গাভী আমি বেচবো না। আসলে কি ভালো গাভী না দালালের মুখে ভালো? তুমি তো মালিক, তুমি তো জানো এটা কেমন মানের গাভী। দালালের মুখে কিছু কথা শুই না, অন্য তো ধোকা খাইলো, তুমিও ধোকা খাইলা। আর সাবে তম্মায়ের আলোচনা আলেমরা জানেন, এক লোক ছিল লোভা, ভীষণ লোভী। বাচ্চারা এক জায়গায় দুষ্টামি করতেছে, তো ফাঁকি দেওয়ার জন্য তাদেরকে বললো এখানে খেলাধুলা করো, ওই যে অমুক জায়গায় বাদশা মিষ্টি বিতরণ করে। মুরব্বী মানুষ বলছে, বাচ্চারা তো বিশ্বাস করে দিছে দৌড়। উনি বলছেন পুরাটাই মিথ্যা, কেউ মিষ্টি দেয় না। কিন্তু বাচ্চারা তার কথা শুনে যখন দৌড় দিল, এবার তার নিজের সন্দেহ হয়েছে, যদি সত্যি সত্যি কেউ মিষ্টি দিল, আবার পিছনে পিছনে নিজেও দৌড় শুরু করছে। তুমি তো জানো তোমার কথাটা মিথ্যা, তুমি কেন দৌড় দিলা? তুমি তো জানো তোমার গাভী কেমন, তুমি কেন ফাঁকি খাইলা? দালালের কথায়, আরেকজন নিজের কথায়। ঠিক হযরত থানবী বলেন, তুমি তো জানো তুমি কে, কত বড় কেবলা, তোমার নজর হেফাজত ঠিক আছে কিনা, তোমার লেনদেন ঠিক আছে কিনা, তোমার আয় ব্যয় ঠিক আছে কিনা। কেউ তোমারে কিছু বললো আর তুমি ভুলে গেলা, তুমি তো গাভীর মালিকের মতন, তুমি জানো তুমি কোন কাম কোন লোক, কিন্তু তুমি আরেকজনের কথায় নিজেকে ভাবতে শুরু করলা যে মনে হয় আমি কিছু একটা হয়ে গেছি। আহা আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই ঘুম থেকে জাগবার তৌফিক দান করেন। কেউ যদি আমাকে আপনাকে বলল যে আমাদের সুধারণা যে আপনার অ্যাকাউন্টে কমপক্ষে 1 কোটি টাকা আছে, বলেন তো এই সুধারণার কারণে কি অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে? যদি বাস্তবেই না থাকে, বলেন যে আমরা তো জানি যে মানুষ যার প্রতি যেমন সুধারণা করে তেমনই হয়। বললো ইমাম সাহেবও এটাই বললেন, মুয়াজ্জিন সাহেবও বললেন, এলাকার আমির সাহেবও বললেন, এলাকার দিনদার পরহেজগার সকলেরই আপনার প্রতি ধারণা আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও 1 কোটি, আসলে 1000 টাকা দিয়ে অ্যাকাউন্টটা জীবিত রাখছে, এটা উঠে ফেললে অ্যাকাউন্ট শেষ। তাহলে ওই লোকদের পামপট্টিতে কি আপনি গিয়া ব্যাংকে গিয়া আসলে খুঁজবেন যে এত মানুষ যেহেতু বলে একটু দেখি, নাকি আপনি ঘরে বসে জানবেন নাই নাই আসলে 1 কোটি আছে আর সবাই বলে ওর অ্যাকাউন্টে টাকা, ওরে চিনি না, চেহারা দেখলেই বোঝা যায় কয় টাকার মালিক, সবাই ধিক্কার দেয়, তিরস্কার করে, কেউ বিশ্বাস করে না, কিন্তু আসলে টাকা আছে। এ সবাই তিরস্কারে কি টাকা জিরো হয়ে যাবে না থাকবে? সুবহানাল্লাহ। হযরত খাজা আজিজুল হাসান মুজ্জু বলতেন, মুঝে দোস্ত ছোড় দে সব, কই মেহেরবানা পুছে। আমার কেউ জিজ্ঞাসাও করার দরকার নাই, হুজুর কেবলাও বলার দরকার নাই, আমি সাবও বলার দরকার নাই, আমার কোনো দয়া মায়ার খবর নেওয়ার দরকার নাই। মুঝে মেরা রব হে কাফি, মুঝে কুল জাহা না পুছে। আমার আল্লাহই আমার যথেষ্ট। গোপনে সেজদা করব, সুবহানা রাব্বিয়াল আলা বলবো, আমি জানবো আর আমার আল্লাহ জানবেন, আরেকজনের জানার দরকার কি? সুবহানাল্লাহ। সব রোজ मैं हो मजजूब और याद अपने रब की, দিন রাত আমি আর আমার আল্লাহ গুনগুনে গুনগুনে গোপনে কথা বলবো। আমরা দুইজন, মুঝে কোই হ্যাঁ না পুছে, মুঝে কোই হ্যাঁ না পুছে। কেউ আমাকে 2 পয়সা দেয়া না গুনে না গুনুক, আমার আল্লাহ গুনলেই হইল। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, 12 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। হাকিমুল উম্মত থানবীর মস্ত বড় খলিফা ছিলেন। তিনি এক গল্প বললেন যে ভাইয়েরা, এক জমিদারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আরেক জমিদারের ছেলের সঙ্গে, বড় আনন্দ উল্লাস, মেয়ের বান্ধবীরা আসছে, ফুর্তি চলছে, দুলহান শুধু কান্না করে।
সকলে প্রশ্ন করলো, তোমাকে কেন্দ্র করে আমাদের ফুর্তি, তুমি কান্দ? মেয়েটা বলল কি, ফুর্তি তো তোমরা করো, আমি তো চিন্তায় শেষ। কিসের চিন্তা? এত ভালো ছেলের সঙ্গে তোমার বিবাহ ঠিক হয়েছে, চিন্তার কিছু কারণ নাই। সে মেয়ে বলল, সেই দুলা জানি আমাকে পছন্দ করে কিনা, আমি এই চিন্তায় শেষ। যদি সে আমাকে পছন্দ না করলো, এই সাজ সজ্জা এই আয়োজনের এক পয়সাও মূল্য নাই। আর যদি এত বড় অনুষ্ঠান কিছুই না হয়, দুলা আমার স্বামী যদি আমাকে দেখে পছন্দ করেন, আমার কোনো কিছুর পরোয়া নাই, ওই এক টেনশনেই কাঁদতেছি। এইবার ফুলপুরি বলতেন, তোমরা হুজুর বলো, পিসাব বলো, বড় কিছু আমাকে বলো, আমি তো এক টেনশনেই শেষ, কিয়ামতের মাঠে আমার আল্লাহ জানে আমাকে পছন্দ করবেন কিনা। तौहीद तो ये है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। प्रकृत तौहीद वाला ওই মানুষকে বলে যে কিয়ামতের মাঠে গেলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবেন, হটো, কার কাছে হিসাব নিতে আসছো? চিনো, এই বান্দা আমার জন্য দোনো জাহান উৎসর্গ করে আসছেন। একে বলে ঈমানওয়ালা। আমার ভাইয়েরা, আমরা মুসলমান হইতে রাজি আছি সকলে ইনশাআল্লাহ। এর জন্য কিছু তো মোটা মোটা কথা আমরা জানি, নামাজ রোজা ইবাদত বন্দেগী করা দরকার, জানা আছে না? ঠিক কিছু রোগ আমরা জানি, মাথা ব্যথা করলে আমরা বুঝি, চোখে না দেখলে আমরা বুঝি, হাত পা কেটে গেলে আমরা বুঝি, কিন্তু ডায়াবেটিস কত পয়েন্ট আছে, মেশিন ছাড়া কি বোঝা যায়? চোখের পাওয়ার কত লাগবে, মেশিন ছাড়া কি বোঝা যায়? হার্টের ব্লক কত পার্সেন্ট, মেশিন ছাড়া কি বোঝা যায়? কিছু রোগ আছে দেহের, সুস্থ চলি ফিরি, কল্পনাও করি নাই আমার ডায়াবেটিস এত বেশি, ভাবতেও পারি নাই হার্টে এত ব্লক। ঠিক দিন ইমানের কিছু ব্যাপার আছে, ভাবতেছি আমি তো আল্লাহর রহমতে আসি ভালো ভালো ভালো। দুনিয়ার হসপিটালে গেলে দেহের রোগ ধরা যায়, ঠিক আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আত্মায় যে কোনো রোগ আছে এটা কল্পনাও করি নাই। আল্লাহ রে, আমি তো এখন বুঝতেছি আমার আত্মা তো ব্লক হয়ে রয়েছে, আমি তো কঠিন গুনাহের মধ্যে পড়ে আছি, আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। এই রকম রুহানি ডায়াগনস্টিক সেন্টারকে বলে আল্লাহ ওয়ালাদের খানকা। শয়তান এবং ভণ্ডদের আস্তানা তো আস্তানাই, ওটা তো বুঝাই যায় যে এখানে হইলো সিন্নি সালাত আর হইলো হাদিয়াখোর আর পেট পূজা। আর যদি বড় পীর আব্দুল কাদের জিলানির দরবার হয়, খাজা মুইনুদ্দিন চিশতির দরবার হয়, ইমাম গাজালির দরবার হয়, হাসান বসরির দরবার হয়, হাকিমুল উম্মত থানবীর দরবার হয়, হযরত সদর সাহেবের দরবার হয়, হাফিজি হুজুরের দরবার হয়, সেটাও কি সিন্নি সালাতের দরবার না আল্লাহর মোহব্বতের দরবার? ওই জায়গায় গেলে এইরকম আল্লাহ ওয়ালা যুগে যুগে থাকবেন, নাম ভিন্ন হবে, গেলেই দেখবেন ওহো আমার বলক তো ধরা পড়ছে, আমার রোগ তো ধরা খাইছে। হযরতওয়ালা করাচির নিকট এক বুজুর্গের নাতি আসছেন, একটু গভীর কথা, আশা করি আপনারা বেশিরভাগ দিনদার আমি দেখতেছি বুঝবেন। একজন বড় আলেম বুজুর্গের নাতি আসছে, তো পাকিস্তানি মানুষ, দেখতে খুব হ্যান্ডসাম, খুব সুন্দর আকর্ষণীয় চেহারা। হযরত বললেন, ভাই অমুক বুজুর্গের নাতি, উনি খুব রোদের মধ্যে আসছেন, আচ্ছা ওনার জন্য ঠান্ডা কিছু আনা দরকার, কে আনবা? একজন বলল, হযরত মেই। ঠিক হ্যাঁ, যাও ভাই। ওই ব্যক্তি ওনার জন্য এই মেহমানদারি ঠান্ডা কিছু আইটেম আনলেন, মেহমানদারি করাইলেন। হযরত এবার প্রাইভেট কামরায় গিয়ে ওই যে খেদমত করলো তাকে বলল, তুমি যে খুব ঝট করে সবার আগে খেদমতে রাজি হয়ে গেলা, এটা কি ওই বুজুর্গের নাতি এই উদ্দেশ্যে, না লোকটা সুন্দর তার রূপে পাগল হয়ে গেছো? এরকম প্রশ্ন আমাদের মনে আসছে, কল্পনা করছি আমরা। একটা সুন্দর চেহারার একটা যুবক, নাকি তার রূপে মুগ্ধ হয়ে তুমি গেলা? সে বলল, হযরত আমি ওই আল্লাহ ওয়ালার পরিচয় আপনি দিছেন, ওই বুজুর্গের নাতি, আমি এই জন্যই গেছি। হযরত বলেন, ভাই সোচকে বাতাও। জি হযরত, বিলকুল। হযরত এবার বললেন, ঠিক হ্যাঁ, এই ব্যক্তি যদি ওই আল্লাহ ওয়ালার নাতি এইরকম না হয়ে, ঠোঁটগুলো মোটা কালো কালো, গালে বরণের দাগ, চোখগুলো ভিতরের দিক ঢুকা, খুব বিদঘুটে চেহারা, আর আমি যদি বলতাম অমুক বুজুর্গ আল্লাহ ওয়ালার নাতি উনি আসছেন, ভাই ওনার জন্য ঠান্ডা কিছু আনা দরকার, তুমি কি তখন যাইতা? সে চুপ থেকে বলে, যেই চেহারার কথা বললেন মনে হয় আমি এত দ্রুত যেতাম না। যে ভাই যে কেউ একজন আনে আনুক, আমি নাই। এইবার বলো তুমি তাহলে কি জন্য গেছিলে? বুজুর্গের নাতি তো ঠিকই আছে, রূপ সৌন্দর্য একটু পছন্দ হয় নাই, তখন যে পিছ টান, আর এখন যে সবার আগে গেলা, আল্লাহর জন্য গেছো না তার রূপে মুগ্ধ হয়ে? বলে, হযরত চোর তো ধরা পড়ছে, আমি তো এখন স্পষ্ট হয়েছে আমি তার রূপে পাগল হয়েই গেছি। শুধু একজনের বাসায় গিয়ে বললেন, হাজী সাহেব কোথায়?
বাসায় নাই, কখন আসবেন, হ্যাঁ ইত্যাদি একটু এক দুই কথা বাড়াইছে এক আল্লাহওয়ালা। 1 বছর পর্যন্ত অন্তর থেকে আল্লাহ পাক নূর ছিনিয়ে নিয়ে গেছেন, নাই পর্যন্তই তো কথা শেষ। এরপরের অতিরিক্ত কথাগুলো ঘরের মানুষের সঙ্গে নফসকে মজা দেওয়ার জন্য ছিল, জরুরতি ছিল না। এটা একা একা হবে না। যে মুসলমানি করাই তো আগের যুগে, সেই বেচারা যদি রুগী দেখলেই ভয় পেয়ে যায়, কান্নাকাটি দেখলেই ভয় পেয়ে যায়, নিজেই ছুরি দেখলে ভয় পায়, মুসলমানি করাইতে পারবে? এই ধৈর্যই তো বলতো সালাম দিবা ঠিক মতো, মুরব্বীদেরকে আদব করবা, একদম হাত ঠিক মতো পায়ের নিচে দেয়া টাইট করে ধরা দেও বিসমিল্লাহ, মুসলমানি করে। ঠিক সব মানুষ আপনার আমাকে এরকম অপারেশন করতে পারবে না। সার্জারি করবে যে ডাক্তার, সে যদি রক্ত দেখলে নিজেই বেহুশ, কি ডাক্তার করবে? ব্যাং কাটায়, লাশ কাটায়, কাটাইতে কাটাইতে এদের কলিজা শক্ত করে ফেলে। এইবার আস্তে আস্তে তারা কঠিন অপারেশনও করতে পারে। এই অপারেশনটা সব মানুষ পারে না। যারা পারেন আত্মার অপারেশন, তাদেরকে বলে হক্কানি পীর, তাদেরকে বলে আল্লাহওয়ালা, তাদেরকে বলে হক্কানি শায়েখ। ওই তাদের আস্তানাকে বলে রুহানি হসপিটাল। কিন্তু এই নামে নামে ভান করে, ওই ডিজাইন করে খলিফা নিয়ে বহুত হসপিটাল, বুয়া হসপিটাল আছে না? বুয়া হসপিটাল এমনি যা, ওই দরবারের নামে বুয়া হসপিটাল আরো অনেক বেশি। এই জন্য দাওয়াত তাবলীগের মুরব্বীরা অনেক সময় ডাইরেক্ট বলে দেন, কোনো দরবার টরবারে যাওয়ার দরকার নেই। কারণ বললে যে কোন বুয়ার কাছে যাবে সে কন্ট্রোল করা যাবে না। আসো ভাই, ভালো আসো, দিন ইমান নিয়ে আসো, শয়তানের পালায় পড়লে মুড়েই যাবে। এর জ্বলন্ত প্রমাণ আমি, আমার কাছে আমার একজন মুসল্লি আসছেন, তার পার্সোনাল কোনো কথা বলা আরম্ভ করছেন। আমি তাকে বললাম, যাত্রার কাছে এরকম কথা বলা জায়েজ নেই। ভাই হাঁটুর কাপড় উঠানো কি জায়েজ আছে? কিন্তু ডাক্তার সাহেবের জন্য জায়েজ আছে। এই ডাক্তার সাহেব দেখতে পারবেন, এই জন্য কি মহল্লা সবাই দেখতে পারবে? যিনি চিকিৎসা করবেন তিনি দেখতে পারবেন। ঠিক নিজের গুনাহের কথা কেউ জানতে পারবে না। হ্যাঁ, যার থেকে আমি চিকিৎসা নিব আমি এই গুনায় লিপ্ত, তিনি জানতে পারবেন। আমি তাকে বললাম, আপনি একজন শায়েখ ঠিক করেন, পীর, যিনি আপনার এগুলো শুনবেন, হিস্টোরি জানবেন, যথাযথভাবে চিকিৎসা করবেন। ঠিক আছে? ঠিক আছে। বাদামতলির মুসল্লি, বাবুবাজার বাদামতলি, সে আমার মাদ্রাসায় আসছে, খুব লম্বা সময় দিছে। হক্কানি একজন মুরব্বী আল্লাহওয়ালার কাছে আপনি বায়াত হন, তার কাছে আপনার হিস্টোরি বলবেন, চিকিৎসা নেবেন। আর খবর নাই, বেশ কিছুদিন পর ফোন দিছে। ফোন দিয়ে বলল, হুজুর আপনি যে বলছেন একজন আল্লাহওয়ালার কাছে বায়াত হওয়ার জন্য, আমাদের বাড়ির কাছে মানিকগঞ্জে একজন মস্ত বড় আল্লাহওয়ালা আছেন, বহু লোক তার কাছে আসে, খুবই ভালো লোক। তো আমি ভাবছি আমি তার কাছে বায়াত হয়ে যাই, যেহেতু আপনি বলছেন। কিন্তু একটু সমস্যা, লোকটা সব দিক থেকে ঠিক আছে, নামাজ পড়ে না। শুনছেন? আমার থেকে শুনে সে কোন জায়গায় গেছে? বেনামাজি এক শয়তানের কাছে। তা আমি সাহেবরা যদি স্টেজে বলে দেয় সবাই আল্লাহওয়ালাদের কাছে যাবেন, এইরকম শয়তানের পাল্লায় পড়বে না? এই জন্য বলে দে কোনো দিক যাওয়ার দরকার নেই। আর যদি কেউ পার্সোনাল গোপনে গিয়া বলে আসলে কি করব, তাহলে ঠিকানা বলে দেন, তোমার চিকিৎসা অমুক হসপিটালে, অমুক আল্লাহওয়ালার কাছে, অমুক। তো উপরে উপরে যদি সবাইকে বলে, কে কোথায় যায় ঠিক নাই, আবার ভিতরে ভিতরে নিজেও যায় আরেকজন কেউ বলে। কারণ আগেরটা ওইটাই নিরাপদ, পরেরটা এটাও নিরাপদ। সুবহানাল্লাহ। কোরআনে পাকের এক নাম কোরআন, আরেক জায়গায় কোরআনের নাম ফুরকান। ভাই কোরআন অর্থ মিলেমিশে থাকো, ফুরকান অর্থ আলাদা আলাদা থাকো। হাকিমুল উম্মত থানভী বলেন, তাহলে কোরআন কি শিখায়? মিলেমিশে থাকতে শিখায় না আলাদা হয়ে থাকতে শিখায়? বড় মুশকিল হয়ে গেল। দুই জায়গায় দুই কথা শিখায়। হযরত থানভী বলেন, দুই কথা শিখায় না, এক কথাই শিখায়। কি শিখায়? যে ভাই মিলেমিশে থাকলে যদি আল্লাহ খুশি থাকেন, মিলেমিশে থাকো। আলাদা হয়ে গেলে যদি আল্লাহ খুশি থাকেন, আলাদা হয়ে যাও। দোনো জায়গায় টার্গেট আল্লাহর খুশি। আল্লাহর খুশি নিয়ে থাকো। যদি আলাদা হইলে আল্লাহ খুশি হন, আলাদা হয়ে যাও। নবীজি কি মক্কা শরীফে থাকছিলেন না হিজরত করছেন? কি ব্যাপার? এই মিলেমিশে থাকলে আল্লাহ খুশি না, বললো সব ছেড়া চলে যাও। এখন আলাদা হইলে আল্লাহ খুশি। বলেন নাই মক্কাবাসীর সঙ্গে খুব বুক জড়ায় থাকো, কাবা শরীফের সঙ্গে থাকো। বলেন নাই সব বাদ দাও, আমার খুশি বড়। কাবা ঘর বাদ দিয়ে বললেন চলে যাও মদিনায়। তখনও তো মসজিদে নববী বানান নাই, পরে না বানাইছেন। যা কাবা ঘর ছেড়ে আরেক দিক চলে যাও, যেখানে আমি খুশি সেখানে যাও। বুঝা গেল আল্লাহর খুশির দাম কাবার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ।
এই জন্য অনেক সময় এরকম বলে, কিন্তু বাস্তব কথা এই যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনিও আল্লাহ ওয়ালাদের কাছে গিয়েই ইলিয়াস সাহেব হয়েছেন। রশিদ আহমদ গঙ্গুইও আল্লাহ ওয়ালার কাছে গিয়েই হয়েছেন। ভারতের এক মস্ত বড় আলিম ছিলেন সৈয়দ সুলাইমান নদভী। আরব দেশ, অনারব দেশ, পুরো পৃথিবী বিখ্যাত আলেম। ঘটনাক্রমে আলেমে আলেমে 19 বিষয় উনি হযরত থানভীর বিরুদ্ধে নিয়মিত লিখতেন পত্রিকায়। আরেকজন আব্দুল বারী নদভী, ভাই উনি এরকম বলেন সেরকম বলেন। আলেমদের এটা শান, এইরকম বহস এবং যুদ্ধ করে যেটা বাস্তবতা আল্লাহ পাক সেটা তুলে দেন। আরেকজন তওবাতিল্লাহ করে বলে ভাই এটাই ঠিক। আচ্ছা, একদিন ভাবলেন যে এত বলি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর বিরুদ্ধে, একদিন একটু যাই নিজে শুনে আসি ওনার বয়ান। গেলেন, গিয়ে দেখেন ওনার আরেক সহযোগী আব্দুল বারী নদভী সেখানে, উনিও ওখানে। কিরে ভাই, আমরা দুইজন ওনার বিরুদ্ধে লেখি বলি, তুমি বলে আমি এদিক থেকে যাওয়ার সময় একটু দাঁড়াইলাম। যেভাবে হোক মজলিসের মাত্র একবার বয়ান শুনছেন, সৈয়দ সুলাইমান নদভী বয়ানের পর চিৎকার করে কান্নার বলতেছিলেন, জানি কিস अंदाज से तकरीर की फिर न पैदा शुबह बातिल हुआ आज ही पाया मजा कुरान में जैसे कुरान आज ही नाजिल हुआ। আল্লাহ রে, কার দুশ্মনী করলাম, এমন বয়ান আজকে শুনলাম মনে হয় যেন আমি এই জীবনে ইসলামের কথা আজকে শুনলাম। কোরআন মনে হয় আজকে দুনিয়া নাজিল হয়েছে, আমি কোরআন আর পড়ি নাই, একটা কথায় কোনো সন্দেহ নাই, আঙ্গুল রাখার জায়গা নাই। হাকিমুল উম্মতের পায়ের কাছে গিয়ে বললেন, হযরত আমাকে বায়াত করেন। হযরত থানভী বলেন, মানে পত্রিকায় লিখছেন আমার বিরুদ্ধে, গোপনে এসে বায়াত হবেন? হযরত আমি আমার সব ভুল স্বীকার করলাম। হযরত বললেন, লিখছেন পত্রিকায়, তওবা করবেন গোপনে হবে না। যে যেইভাবে ভুল করে তওবা ওইভাবেই করা লাগে। গোপনে তওবা, গোপনে গুনাহ, গোপনে তওবা, প্রকাশ্যে গুনাহ, প্রকাশ্যে তওবা। আপনি যেহেতু প্রকাশ্যে আমার বিরুদ্ধে লিখছেন, আপনি যে তওবা করলেন সেটাও প্রকাশ্য হইতে হবে। ঠিক আছে হযরত। পরের মাসেই পত্রিকায় বিবৃতি দিয়েছেন, আমি সৈয়দ সুলাইমান বলছি, আমার এতদিনের হাকিমুল উম্মতের লেখা না বুঝেছিল, না জেনেছিল, তিনি এই যুগের মুজাদ্দিদ, তিনি আলেম, তিনি নায়েবে রাসূল, আমি আজীবন তার গোলাম হয়ে বাঁচার সিদ্ধান্ত নিয়েছি। পত্রিকা নিয়ে আসছেন হযরত এই যে বিবৃতি। কি ব্যাপার? আল্লাহর মোহাব্বত পাইলে আর নিজের আমিত্ব বড়ত্ব, এতদিন একটা কথা বলছি বিপরীতটা কেমনে বলি, অমুক হুজুরের কাছে কেমনে যাই, আর বড় কিছুর জন্য মানুষের ছোটগুলো সব ভুলে যায়। গিয়ে হাকিমুল উম্মতের কাছে বায়াত হলেন। বায়াত হওয়ার পরপরই হযরত থানভী ওনাকে খেলাফত দিয়ে দিয়েছেন। লোকেরা বলল, হযরত এত জলদি খেলাফত তো আপনি দেন না, কত ঘষা মাজা, কত ইনজেকশন আর কত অপারেশন, ওনাকে এত জলদি দিয়ে দিলেন। হযরত থানভী বলেন, আরে ভাই শুকনা লাকড়ি এগুলো তো আমার এক একটা তো করে শুকাইতে শুকাইতে আমার বছর যায়। মাওলানা সৈয়দ সুলাইমান তো মুত্তাকি, আলেম, মুহাক্কিক, পরহেজগার, একদম টনটনা লাকড়ি, একটা মেসের কাঠি লাগানো বাকি ছিল, মেসের কাঠি লাগছে তো আগুন ধরে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের অতীত এমনই ছিল, সব বড়রা নিজেদের বড়দের সঙ্গে যোগাযোগ রাখতেন। ফিতনা এত বেশি সমাজে, মুখস্থ করে যদি আমরা আপনাদেরকে সাবধান করি, আলেমরা সাবধান করেন, আপনি মুখস্থ কয়েকটাকে জানবেন, আচ্ছা আমাদের হুজুর বলছেন এটা গোমরা, ওইটা গোমরা, এটা গোমরা, কিন্তু যেটা এখনো মার্কেটে আসে নাই, নতুন ভাবে গোপনে গোপনে ছড়াইছে, খোঁজ নিয়ে জানা গেল হুজুররা তো এই ব্যাপারে কিছু বলে না, আপনি ওই দলে যোগ দিয়ে ওই দলের পিএইচডি করা শেষ হয়ে গেছে, আলেমরা মাত্র জানছে। বহু লোক দেখতেছি আমাদের, ভালো লোক, এই যে গোপনে কোন দলে যোগ দিয়া কার পালায় পড়ে, এই লোক ধ্বংস হয় নাই শুধু, ও আমারে হেদায়েত করে, এত উপরে চলে গেছে, তাকে ফেরানোর আর কোনো রাস্তা বাকি নেই, কখন কিভাবে চলে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে ভাইয়েরা, যেই পরিমাণ ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য যার যে আলেম ভালো লাগে আল্লাহওয়ালা, তার সঙ্গে জুড়ে থাকেন, তাহলে যেই ফিতনা আছে এর থেকেও বাঁচবেন। নতুন নতুন যত ফিতনা আসবে ওই আলেমের উসিলা আল্লাহ সেটার থেকেও বাঁচাবেন। ভারতে একবার অভিযান শুরু হয়েছে মুসলমানদেরকে আরিয়া বানানোর, যেখানেই যায় তাদের সরকারি ওই প্রজেক্টের এমন চৌকুশ কর্মী, এমন মারাত্মক, তাদের সঙ্গে কেউ পারে না, তর্ক বিতর্কে তারা ফেল করে ফেলে। এক এলাকায় গেলেই তারা হুঙ্কার দিল, এই মিয়ারা জানো আমরা কে? আমরা রশিদ আহমদ গঙ্গুহির মুরিদ।
আমাদেরকে তোমাদের সব কথা আমরা গঙ্গুহির কাছে বলবো। এই যে পালায়া ভাগছে, যে বাপ রে, এগুলো সেরা না, এগুলোর রশি আছে। মুরগির বাচ্চা, যে মুরগি বাচ্চা দেয়, 10, 12, 20টা মুরগির বাচ্চা নিয়ে মুরগি ঘুরে, দেখছেন আপনারা কেউ? ওই মুরগির বাচ্চার পাশ দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আছে? মুরগির বাচ্চাগুলো একটু কুটকুট কুটকুট করে উঠার পর মুরগি কি অ্যাকশন নেয় দেখছেন? আইসা একটা লাগাই দেয়। কি ব্যাপার ভাই, আমি তো কিছু করি নাই, কিছু করো নাই, আমার বাচ্চারা ভয় পাইছে, আর রাস্তা ছিল না, আরেক দিক দিয়ে কিছু করো নাই, ধরো নাই, মারো নাই, বুঝলাম। এই যে বাচ্চাগুলো কুটকুট করে কান্নাকাটি করছে, আমি দেখি নাই, ভয় দেখাইছিস। আর যেটা বিচ্ছিন্ন, এর অভিভাবকহীন, চিলি নিবে, মানুষই নিবে, কেউ নিবে। ঠিক কোনো একটা জায়গা থাকে যে আমি অমুক আল্লাহ ওয়ালার সঙ্গে জোড়া, আমি যে যা করেন কোনো বাধা নাই, তবলিগ করেন, ইমামতি করেন, ওয়াজ করেন, কৃষিকাজ করেন, হুজুরগিরি করেন, দেশ বিদেশে থাকেন, চিকিৎসা তো নেওয়া জরুরি। ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়া জরুরি না? ঠিক আল্লাহ ওয়ালারা হইলেন রুহানি চিকিৎসক। সুস্থ থাকলে সবই ঠিক। আর যদি ভিতরটা অসুস্থ হয়, শুনতেছে, শোনা যায় ওয়াজ করলো, ভিতরে ভাবতেছে এগুলা কি মানুষ? মানুষ মানে উনিই মানুষ, ইমান নাই, মুসলমান নাই। নবীজি বলেন, মান কাল হালাকান নাস, যেই বলবে মানুষ ধ্বংস হয়ে গেছে, মুসলমানরা শেষ, নবী বলেন তার ফতোয়া আমার থেকে নাও, ফাহুয়া আহলাকুহুম। আসলে ধ্বংস কেউ হয় নাই, ও নিজে শেষ। আজ ডাক্তার, যারা হাকিম সাহেব এক জায়গায় পেশাব করতে বসে, ইসরে এত দামি ওষুধি গাছ কেমনে মতি, ওখানে আহারে কত দামি ওষুধি গাছ কেমনে পেশাব করি, আমরা তো যেখানে দরকার এখানে একটু বসে যাই, বাচ্চারা দেয় না, কাইটে ফেলে। একজন হাকিম সাহেব যে চিকিৎসা বিজ্ঞান জানে, এত দামি গাছ, এত দামি ওষুধি গাছ, এটা দিয়ে কত দামি ওষুধ বানায়, তার কাছে গাছ দেখলো আমরা গরুর খাওয়ান, ছাগলের খাওয়ান, কেটে ফেলা দরকার, তার দৃষ্টিতে এটা মেডিসিন আছে। ঠিক জাতির অন্তরে আল্লাহ ইমান ইসলামী মেডিসিন দেন, মুসলমানের গায়ে কিচ্ছু নাই, দিন ইমান, দাড়ি নাই, টুপি নাই, বলে কিছু নাই মিয়া, ভিতরে ইমান আছে, যার দাম 7 আসমান জমিনের চেয়ে অনেক বেশি। বাবা রে, বলেন কি? বলে ডেকোরেশন নাই মিয়া, ফাউন্ডেশন আছে। ডেকোরেশনের সমস্যা, এই তো কয়দিন লাগে। অনেক বড় লোকের ভাঙ্গা বাড়ি আছে না এলাকায়, যারা জানে বলে ভাঙ্গা বাড়ি বেটা, তোর স্পেশাল বাড়ি, একদিনে 100টা কিনতে পারবে। ওই ভাঙ্গা বাড়িওয়ালা সবাই কাঁপে, যে দেখতে ভাঙ্গা বাড়ি, বড় বাড়িওয়ালা। প্রত্যেক মুসলমান ওই 100 বাড়ি কিনার না, জান্নাত কিনার মতন দৌলত তার কাছে আছে। সুবহানাল্লাহ, ইমান আছে তার কাছে। এই জন্য এই ইমানকে যদি ঘষা মাজা দেই, আল্লাহ ওয়ালাদের কাছে যাই, নিজের হালাত বলি যে হজরত সবই তো হইলেও নজর তো ঠিক হয় নাই, জবান তো ঠিক হয় নাই, একা হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, মোবাইলে হোক, বাস্তবে হোক, আমার তো নজর ঠিক হয় নাই। নজর কি জিনিস? একবার ভিন নারীর থেকে নজর বাঁচানো, একবার প্রকাশ্যে কিংবা ছবিতে। হাকিমুল উম্মত থানভী বলছেন 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বড় আমল। তাহাজ্জুদ তো বুঝে, এদিক থেকে সব শেষ। একবার একটা গীবত থেকে বাঁচা, লক্ষ লক্ষ তাহাজ্জুদ থেকে বড় আমল। এত বড় কথা হুজুররা কেমনে বলেন? এক হাদিস, লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আন আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট একটা গুনাহ বর্জন করা মানব জাতি, জিন জাতির সমস্ত নফল ইবাদতের চেয়ে বড় আমল। গুনাহ বর্জন করা চাই। এই জন্য আমার ভাইয়েরা, 2-1 সাবজেক্ট ফেল করে অন্য সাবজেক্টে যতই আপনি রং পেন্সিল দিয়ে আঁকাবেন, আমি আপনি যেরকম ফেল, আরেক বেচারা অত উন্নত করে সাবজেক্টগুলো, কিন্তু ফেল কোনোটাই নাই, মোটামুটি 33-35 দিয়েই সব সাবজেক্ট। এই বেচারা কি ফেল না পাস? আর আমি আপনি যদি 1-2 সাবজেক্টে ফেল, বাকিগুলো অনেক নাম্বার, গড়ে কি পাস না ফেল? এই জন্য খেয়াল করা চাই যে মুসলমান হইছি না ফেল। লেনদেনে, আচার আচরণে, ভাষায়, পর্দা পশিদায়, ঘর বাড়িতে, বাচ্চাদের জিম্মাদারি, আমার প্রতিবেশীর জিম্মাদারি, ইত্যাদি ইত্যাদি। আমি কি মুসলমান? পরেই দেখবেন থার্মোমিটারে ধরা পড়বে না এখনো হন নাই। এই জন্য কামিলিন আল্লাহ ওয়ালা দরকার, ওলামায়ে হক্কানি রব্বানিয়িন এর সুহবতে গেলে নিজেরা মুসলমান হওয়ার তৌফিক হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई।
দুনিয়ার নিয়ম যেরকম আগে বাজেট হয়, তারপরে কাজ শুরু হয়, আসমানেরও একই নিয়মে বুজুর্গ বলেন আগে আল্লাহ পাক বাজেট করেন, পরে বান্দারা কাজ শুরু করে। কি অর্থ? যদি কোনো বান্দা কোনো আমল করে, এ আমল আগে না, এ আমল করার তৌফিকের বাজেট আল্লাহ আগে দিছেন, যে আমার বান্দাকে আমলের তৌফিক দিলাম, বান্দা সেখানে গিয়ে হাজির হয়ে যায়, জিকির শুরু করে, চোখের পানি ফেলতে শুরু করে। ও হো, তাহলে আমার আপনার চেষ্টা ফিকির আগে না আল্লাহ তৌফিক আগে? আল্লাহ কাকে তৌফিক দেন? যাকে মাফ করবেন তাকে তৌফিক দেন। দিনের রাস্তায় চলার, 2 পয়সা খরচ করার, 2 কদম চলার, একটু খেদমত মেহনত ফিকির করার, তাকেই তৌফিক দেন যাকে আল্লাহ মাফ করতে চান। হাকিম আজমল খান ভারতের এক বড় চিকিৎসক, এক পাগল ওনাকে দেখে হাসি দিছে, উনি ফেরত আসছেন, এসে কারখানায় এসে বললেন পাগলের জন্য যে ওষুধ আমরা তৈরি করি আমার একটু খাও তো। কর্মচারীরা বললেন স্যার আপনাকে দিব, আপনি তো সুস্থ। উনি বললেন পাগল আমাকে দেখে হাসছে, এটা শাস্ত্রের নিয়ম কি যে জাতি ভাইকে পাইলে হাসে, দর্শন শাস্ত্রে এটা আছে। সে আমাকে দেখে হাসছে, নিশ্চয়ই পাগলামির কিছু সে দেখছে, এই জন্যই তো হাসছে। আমারে খাওয়াও পাগলের ওষুধ, তোমরা বুঝবা না। ও হজরতওয়ালা করাচি আমাদের দাদা পীর, তিনি বলেন ভাইয়েরা, পাগল দেখে হাসলে যদি পাগলামির মাত্রা অনুভব হয়, কোন আল্লাহওয়ালা দেখলে যদি কারো খুশি লাগে, তোমার জন্য সুসংবাদ, আল্লাহওয়ালা হওয়ার মাত্রা আল্লাহ তোমার মধ্যেও রাখছেন, এই জন্যই তো তোমার খুশি লাগে, এই জন্যই তো তোমার ভালো লাগে। যোগ দাও, হেদায়েতের বাণী শুনো, তোমার চোখেও আল্লাহ পানি দিবেন, তোমাকেও আল্লাহর মোহাব্বতের দৌলত দিবেন, শেষে দেখবা জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। হযরতওয়ালা করাচির এক শেষ উদাহরণ দেই, বরং 2টা উদাহরণ দিয়ে শেষ করি। সেটা হলো যে হযরতওয়ালা বলেন যে ভাই, এক হিন্দু ছেলে কোনো দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো কাবাব বিক্রি করে, বলল ভাই আমাকে একটু কাবাব দাও। দোকানদার বলল এটা গরুর গোশতের কাবাব, হিন্দু মানুষের কাছে বিক্রি করি না, হিন্দুর এটা খায় না। হিন্দু ছেলে তো কাবাবের গ্রানে মুগ্ধ, এখন তো মুশকিল, সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার দাও ভাই। এখন দোকানদার তো ঠেকছে, বলল না। কাবাব খেয়ে সে এতটা মুগ্ধ, এখন রাস্তায় হাঁটে আর বলে বই কাবাব মারা মুসলমান কত, মুসলমানদের গরুর গোশতের কাবাবের গ্রান আমারে মুসলমান বানাই দিস। হযরতওয়ালা করাচি বলেন গরুর গোশত ঠিক আছে, মশলাও ঠিক আছে, মেকিং করার যা করার সব ঠিক আছে, পোড়ানো যদি বাকি থাকতো এই গ্রানে কি কাফের মুসলমান হইতো? মুসলমান কি খাইতো? যে এই মুখে দিত থু থু, মুসলমানও থুতু করে, কাফের মুসলমান হওয়া তো দূরের কথা। সেই জিনিসটাকেই একটু প্রসেস করে যখন জ্বালানো হইলো, এখন অমুসলিমও মুসলমান হয়ে যায়। ঠিক এলেমের মশলা আছে, গোশত আছে, বয়ান বক্তৃতা সব আছে, এতে ভাইয়েরা এই খুশবুতে কাজ হবে না। কোনো আল্লাহওয়ালার রুহের তাওয়ায় গিয়া তোমার এটাকে একটু জ্বালান দিলে দেখবা এমন খুশবু আল্লাহ দিবেন, যেই পথে যাবা সেই পথে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জানাজা দেখে, লাশ জানাজা কবরের দিকে নিচ্ছে, 40,000 কাফের মুসলমান হয়ে গেছে। আমরা ওয়াজ করলে কাজ হয় না, লাশ দেখা মুসলমান হয়ে যায়, ওই খুশবু ছিল ভিতরে। ঠিক একই ধরনের উদাহরণ হযরতওয়ালা করাচি দিলেন যে তেল বহনকারী গাড়ি আছে আমাদের দেশে, পদ্মা মেঘনাওয়ালা, দেখছেন না? বড় এইরকম একটা তেলের লরি, তেলের গাড়ি ফিলিং স্টেশনে দাঁড়ানো তেল নেওয়ার জন্য, দেওয়ার জন্য না নেওয়ার জন্য। হজরতের শায়েখ হারদি হজরত বললেন হাকিম আখতার দেখলা ঘটনা, তার পিঠে এত তেল, সে আবার তেলের জন্য দাঁড়ায় আছে। বুঝো ঘটনা, পিঠের তেলে গাড়ি চলে না, আত্মায় তেল লাগে। যেই টাঙ্কিতে থাকলে গাড়ি চলে ওইটাতে নাই, পিঠের তেল দিয়ে কি হবে? ওই মৌলবী, ওই দিনদার, ওই দিনের জাননেওয়ালা মাননেওয়ালা, যার কাছে এলেম কালাম কিছু আছে, বলো তোমার পিঠের উপর কতগুলো তেল আছে, এই তেলে তুমি চলবা না ভাই। আত্মার ভিতরে তেল নেওয়া লাগবে। আর ওই গাড়ির ফিলিং স্টেশন যেরকম ফিলিং স্টেশন, তোমার আত্মায় তেল নেওয়ার ফিলিং স্টেশন আল্লাহওয়ালারা। সেখান থেকে তেল নিলে তোমার গাড়ি চলবে। ওই তেল যেরকম এলাকায় নিলে অন্ধকার এলাকা আলোকিত হবে, লাইট জ্বলবে, জেনারেটর জ্বলবে। ঠিক তোমার কাছে যে মণিমুক্তা ছিল, রুহে যদি তেল থাকে, অন্ধকার জগৎ হেদায়েতের আলো পাবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। দুষ্ট দুরাচার এবং যারা গুমরাহ, আল্লাহ তাদের থেকেও আমাদেরকে মুসলিম মিল্লাতকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। প্রথম তো আসলে বুঝি নাই, যখন দাওয়াত নেই, দাওয়াত নেওয়ার পরে যতই দিন ঘনায় এই এলাকার আহবাবরা ঠিকানা শুনে বইটা তো আমাদের মার্কাজ, এটা তো আমাদের বড় একটা ঠিকানা, এখানে অনেক ওলামা এবং দোস্ত আহবাবরা দূর দূর থেকে যোগাযোগ খুশি, তখন আমার এই মজলিসের প্রতি আকর্ষণ এবং আগ্রহ অপেক্ষা আরও বাড়তে থাকছে। এবং এখানে আসার পর সুন্দর সুশৃঙ্খল এক নুরানি পরিবেশ দেখে আমি আমাকে অনেক বেশি ভাগ্যবান মনে করতেছি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন। বুঝাই যায় এখানে আল্লাহর বান্দাদের আল্লাহর দ্বীনের কাজ হয়, সেই নূর এখানের এই চতুর্দিকে ছড়ায় আছে। হযরত ওয়ালা করাচি গেছিলেন জালালউদ্দিন রুমির কোনিয়া শহরে। হযরত বলেন ২৮,৫০০ ছন্দ যেখানে বসে উনি লিখছিলেন, আমি গিয়ে দেখি এত ১০০ বছর পর জমিন থেকে আসমান পর্যন্ত জায়গাটা নূরে ঝলমল ঝলমল করতেছে। কি ব্যাপার? এখানে জালালউদ্দিন রুমি আল্লাহর জন্য ছটফট করছিলেন, সেই নূর এখনো জ্বলে। এখানে বুঝাই যায় মুখলিসিন আল্লাহওয়ালা মুত্তাকি হযরতদের তশরিফ আওয়ারি এবং অবস্থান, চোখের পানি এবং দোয়া মুনাজাতের বারাকাত চতুর্দিকে ছড়ায় ছিটে আছে। এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং আনন্দিত। যারা আয়োজন করলেন এবং সব কিছুর ইন্তজাম করলেন, আল্লাহ আপনাদের দোনো জাহানে পুরস্কৃত করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মুসলমান বানায় দেন। আল্লাহ ঈমানদার হিসাবে কবুল করে নেন। ঈমানি হায়াত দান করেন, ঈমানি মৌত মঞ্জুর ফরমান। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার নেককার বানায় দেন। আমাদের মুসলমান ভাই বোনদেরকে দিনদার নেককার বানায় দেন। আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহুম্মা আরহাম উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসলিহ উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাররিজ আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন। আল্লাহুম্মা কুল্লা খাইরিল লিকুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আয় আল্লাহ আমাদের জিন্দাদেরকেও মাফ করেন। আল্লাহ কবরওয়ালাদেরকেও মাফ করে দেন। আল্লাহ মুসলমানরা যে যেখানে আছে আপনি হেফাজত করেন। জান মাল ইজ্জত আবরু ধন দৌলত আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ আল্লাহ গো আপনি রক্ষা করেন। আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপায় নেই। আয় আল্লাহ এতদিন তো বিল্ডিং ছিল, ছোট বোমা ছাদ থেকে শেষ হয়ে গেছে। আল্লাহ এখন তাবুর নিচে 15 লক্ষ মুসলমানরা আছে। আল্লাহ 15 লক্ষ কালেমাওয়ালারা আছে। শিশুরা, নারীরা, বৃদ্ধরা, অসুস্থরা, মুজাহিদরা আছে। মাওলা আপনি ফেরেশতা দিয়ে হেফাজত করেন, আপনি রক্ষা করেন। আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ জালিমদেরকে আপনি সহি বুঝ দেন। আল্লাহ আপনি হেদায়েত দেন। আল্লাহ আপনি ঈমান দিয়ে দেন। আল্লাহ আপনি ঈমান দিয়ে দেন। ঈমান না থাকলে আপনি থামায়া দেন। আপনি তাদের জুলমের হাতগুলো চূর্ণ বিচূর্ণ করে দেন। আল্লাহ অস্ত্রের গুদামে আগুন জ্বালায় দেন। বন্ধুর হাতে বন্ধুদেরকে তাদেরকে ধ্বংস বরবাদ করে দেন। আয় আল্লাহ তাদের সব শক্তির গোড়ায় আপনি আগুন জ্বালায় দেন। আল্লাহ আগুন দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ মাওলা বিশ্ব বিবেককে জাগ্রত হওয়া তৌফিক দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি যারা বিরোধিতা করে, আয় আল্লাহ তাদেরকে আপনি থামায় দেন। এই জালেমদের দেশকে টুকরা টুকরা করে দেন। আয় আল্লাহ তাদের সব শক্তির গোড়ায় আপনি আগুন জ্বালায় দেন। সব শক্তি আপনি পাতালে মিশিয়ে দেন। মাওলা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ মুসলমানের শত্রু, ঈমান ইসলামের শত্রু, কালেমার শত্রুদেরকে আপনি আল্লাহ ধ্বংস করে দেন। মাওলা এই পৃথিবীর কারো যেন চোখ নাই, কারো যেন বিবেক নাই, কারো যেন দিল নাই, অন্তর নাই। আমরাও তাদের মতন হয়ে গেছি। আমরা শুনে শুনে এখন চুপ থাকি। আল্লাহ তারা শহীদ হইতেছে, আমরা শুনতেছি। আয় আল্লাহ
এত নিরুপায় আমরা, এত অসহায়, এত কমজোর ইমানওয়ালা, কিছুই করার নাই। মাওলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল করেন, আগাউসকা আবদালদের দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের কারণে তাদের দোয়া আপনি মাহরুম করেন না। আয় আল্লাহ বৃষ্টির দোয়ার জন্য যেরকম কাফের ফাসিক গেলে আপনি দোয়া কবুল করেন না, আয় আল্লাহ ভালো মানুষ দোয়া করলেও কবুল হয় না, নিশ্চয়ই পৃথিবীর ওলিরা তো দোয়া করেন, আমাদের জন্য দোয়া কবুল হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মুসলমানদেরকে মাফ করে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে দ্বীন ইমানি জিন্দেগি দান করেন, যার যে গুনার অভ্যাস ত্যাগ করার তৌফিক দেন। আয় আল্লাহ হুঁশ ফিরার তৌফিক দেন। আয় আল্লাহ মুসলমান মা বোনদেরকে শালীন পর্দার জিন্দেগি দান করেন। আল্লাহ ছেলে মেয়েদেরকে ফরজ পরিমাণ ইলম শিখার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যারা যেই নামে দ্বীনের খেদমত করতেছেন আপনি কবুল করেন। কতটুকুন ভুল আছে আপনি জানেন, হেদায়েত দান করে দেন। মসজিদ মাদ্রাসা দ্বীনের মার্কাজগুলো আপনি হেফাজত করেন, যারা এর সঙ্গে জড়িত আপনি তাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের এই সমাজী দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মুসলমানের দেশগুলোকে আপনি আয় আল্লাহ সভ্য দেশ হিসাবে কবুল করে নেন, মুসলমানদেরকে সভ্য বানায় দেন। আয় আল্লাহ মুসলমানদেরকে চুরি ডাকাতি দুর্নীতি থেকে তওবার তৌফিক দান করেন, মুসলিম শাসকদের উপর রহমত দান করেন। আয় আল্লাহ সুন্দর শাসনের তৌফিক দান করেন, ভুল পথ থেকে ফিরে থাকারও তৌফিক দান করেন। মাওলায়ে পাক উপস্থিত সকলের দিলের নেক মকসুদ আপনি কবুল করেন। আয় আল্লাহ অনেক ওলামা হযরতরা তাশরীফ নিয়ে আসছেন, বয়স্ক বাবারা আসছেন। আয় আল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার যুবকরা, শিশুরা সহ তোলাবাই কেরাম আসছেন। মাওলা যার কদম চোখের পানি দিলের আহ জারি আপনার পছন্দ হয়, আল্লাহ ওনার উসিলে আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হন, আমাদেরকে আপনার বানান। আল্লাহ আপনি আমাদের হন, আমাদেরকে আপনার বানান। আল্লাহ আপনি আমাদের উপর খুশি হয়ে যান। আয় আল্লাহ দ্বীনের খেদমত যারা যেখানে করেন, যত সংকট কষ্ট পেরেশানি আছে আপনি দূর করে দেন। সব মাদ্রাসা মসজিদের হাজত পুরা করে দেন, সব পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদের মার্কাজুল ইহসানকে কবুল করেন। আল্লাহ এই উপমহাদেশের জন্য, সারা জাহানের জন্য হেদায়েতের এক মার্কাজ বানায় দেন, সুন্নতের নূরের মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ তালিম তরবিয়তের এক মুনব্বর মার্কাজ বানান। এর জন্য যা কিছু আসবাব ওসাইল আপনি দান করেন, সব বাধা বিপত্তি আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এখানের এই মজলিসকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল ফরমান। যার যেখানে আয় আল্লাহ মুনাসাবাত, যেখানে গেলে আপনাকে পাবে, আপনার মহব্বত পাবে, আয় আল্লাহ সেই আপনার ওলির সঙ্গে যোগাযোগ রেখে, সম্পর্ক রেখে আপনার মহব্বত হাসিলের তৌফিক দান করেন। আয় আল্লাহ ভুল পথ থেকে আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু